সুপ্রিয় দর্শক, বাজারে গিয়েছিলাম। এখান থেকে এই যে মাছের জন্য খাবার নিয়ে আসলাম। এটার মধ্যে দেখি কি আছে। এটা ইউরিয়া সার আনলাম, এটাতে সরিষার খৈল। এখন এই সরিষার খৈল আমি প্রথমে ভিজিয়ে রাখবো পাতিলে পানি দিয়ে। 2-3 দিন হয়ে গেলে তারপরে এটি নরম হয়ে যাবে, পচে যাবে। এই হচ্ছে সরিষার খৈল। এই যে এটা এখন ভিজিয়ে রাখবো। এখানে 10 কেজি আছে। একটু ক্যামেরাটা ওদিকে নাও বাবা, ওদিকে নাও। হ্যাঁ, এই যে পুকুরে এই যে মাছ আজকে দিলাম আরো। এখন এই মাছকে আমার দিকে একটু আনো ক্যামেরাটা। হ্যাঁ, এই তো ঠিক আছে। তো এগুলো এখন ভিজিয়ে রাখবো, তারপরে খাবার প্রস্তুত হলে। এটার মধ্যে ইউরিয়া সার রয়েছে এই যে ব্যাগে। এখানে 10 কেজি আছে। এই সার আমরা এই খৈলের সঙ্গে মিশিয়ে তারপরে দিব। দিয়েছি, এখন দূরে থাকো। এখানে আমরা এই যে দুটো পাতিল, একটা একটু বড়, একটা একটু ছোট। এটার মধ্যে এটা হলো এরকম করে দেওয়ার যে একটা ছোট আবার। এখন এর মধ্যে আমরা খৈল রাখবো। খৈল নিয়ে আসি। এখন আমরা এর মধ্যে খৈল দিব। এটাতে দিব। ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে দুটো পাতিলে এখানে 10 কেজি খৈল রয়েছে, সরিষার খৈল। এটা এখন ভিজিয়ে রাখবো। 2-3 দিন পরে এটি উপযুক্ত হবে মাছকে দেওয়ার জন্য। আর ওইদিকে যে ইউরিয়া সার যেটা দেখলেন সেটা এটার সঙ্গে মিক্স করে তারপরে এই পানিতে দিয়ে দেব। এটা হচ্ছে আমার আগামী ভিডিওতে এই কার্যক্রমটা আপনারা দেখতে পাবেন। তো এই হচ্ছে আমার দিনলিপি। যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে ভালোবাসেন, বিশেষ করে কৃষি সংক্রান্ত বিষয়, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।